এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পরিণীতা আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে এই ভিডিওটা সকাল থেকে স্টার্ট করছি। সোনাই ঘুম থেকে উঠে গেছে, ওই ঘরে রয়েছে। আর ঘুম থেকে ওঠানোর পর বিছানার অবস্থাটা ঠিক এরকম হয়। তো এখন আমি পুরো বিছানাটা পরিষ্কার করে নেব আর চাদরটাও বদলে নেব। বিছানা পরিষ্কার করে নিয়েছি, এরপর চলে এসেছি সকালে সোনাইয়ের ব্রেকফাস্ট বানাতে। তো আজকে ওকে ভেবেছি আম দিয়ে চিড়ে দেবো। তো এই জন্য পাকা আম নিয়ে নিয়েছি। পাকা আমের দু সাইড কেটে নিয়ে এরকম আমি পিস পিস করে নিচ্ছি। আর বাচ্চাদেরকে কিন্তু সব রকম সিজনের ফল খাওয়ানো খুবই দরকার। আমি সবসময় চেষ্টা করি সব সিজন অনুযায়ী যেরকম ফল ওঠে সেরকম ফলই সোনাইকে খাওয়াতে। আর এই যে আমটা আমি কেটে নিয়েছি, এরপর বাটিতে আমি এখানে নিয়ে নেব 1.5 চামচ মতন চিড়েটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর সেদ্ধ করে নেব। আর এইদিকে যে আমগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি ছাঁকনির সাহায্যে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। আর এই যে আমের পিউরিটা কিন্তু হয়ে গেছে, আর এদিকে চিড়েটাও সেদ্ধ করা হয়ে গেছে। এরপর সেদ্ধ করা চিড়েটা এই আমের পিউরির মধ্যে দিয়ে দেবো। এরপর দুটো মিক্স করে নিলেই ব্যাস সোনাইয়ের সকালের ব্রেকফাস্ট রেডি। আর এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা কোনো চিনি বা কোনো তাল মিষ্টি কিন্তু আমি অ্যাড করিনি, কারণ আমটা মিষ্টি আছে, তাই সেসব কিছু লাগবে না। আর এরপর সোনাইকে খাওয়াবো। এর আগে ওকে আমটা আমি শুধু দিয়েছিলাম, কোনো কিছুর সাথে দিইনি। তো আজকে আলাদা করে চিড়ের সাথে দিচ্ছি। তো দেখা যাক কেমন কি পছন্দ করে। আর ওকে আমি কোনো খাবারই একবারে খাওয়াতে পারি না, যে কোনো খাবারই আমার দুবার করে নিয়ে বসতে হয়, তবে গিয়ে একটু খায়। যতটুকু ও খেয়েছে খাইয়ে দিয়েছে। আর এরপর আমি চলে এসেছি জামা কাপড়গুলো কাচতে দেবো। এই যে এতগুলো জামা কাপড় বেরিয়েছে, অনেক দিন ধরে রয়েছিল, কাচা হচ্ছিল না। মাঝখানে এত ঝড় বৃষ্টি গেছে, তো তখন আর কাচা হয়নি। তো আজকে ভাবছি আজকে ভালো রোদ উঠেছে, তো আজকে সেগুলো কেচে ফেলবো। আর এই যে কেমন কি জামা কাপড় দিচ্ছি সেই অনুযায়ী সেট করে দিলাম, কেমন ওয়াশ করতে চাই সেটা দিয়ে দিলাম। তো এরপরে এই অটোমেটিক টাইম নিয়ে নিয়েছে, অটোমেটিক কেচে ধুয়ে নিংড়ে দেবে। তো এটা হতে থাক। আর এই যে জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, এরপর এগুলো আমি মেলে দেবো। আর এখন ঘড়িতে বাজে দুপুর 2টো। আমার স্নান হয়ে গেছে, সোনাইয়েরও স্নান হয়ে গেছে, ওকে সাজগোজ করিয়ে দিয়েছি। ভিডিওটা আবার স্টার্ট করছি বিকেলবেলা থেকে। আজকে বিকেলে ছাদে এসেছি, আর আকাশে দেখুন কি মেঘ করেছে। মনে হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু এত হাওয়া দিচ্ছে, হাওয়াতেই মেঘ কেটে যাচ্ছে। তো মামুনি বলে আজকে একটু ফুচকা বানাবো। বাড়িতে সেই ফুচকার পাঁপড়গুলো হয় না, সেগুলো ছিল। তো আর এই যে মামুনি ভেজেছে, দেখুন পুরো একদম গোল গোল ফুচকার মতন হয়েছে। আর এই যে এদিকে আলু মাখা রয়েছে, আর এইদিকে তৈরি করেছে টক জল। আজকে সন্ধ্যেবেলায় আমরা সবাই ফুচকাই খাবো, তাই এই যে ফুচকা নিয়ে বসে পড়েছি। আর এই যে আমাদের ঘরোয়া ফুচকাওয়ালি মামুনি এই যে ফুচকায় আলু ভরছে, রেডি করে দিচ্ছে সব। এই যে নিজের বানানো ফুচকা নিজেই আগে খেয়ে বুঝিয়ে দিল কতটা ভালো হয়েছে খেতে। ভিডিওর টাইটেলে যেটা দেখেছেন যে সোনাই খাট থেকে পড়ে গেছে, সেটা হচ্ছে গত সোমবার দিন সকালবেলা সোনাই খাট থেকে পড়ে গেছে। তো আমি বিছানায় দিয়েছিলাম, ও পটি করে ফেলেছিল। আমি সাইড থেকে জাস্ট টিস্যুটা নিতে গেছি, আর তার মধ্যে চোখের পলকের মধ্যে ও খাট থেকে জাম্প করে একদম সানের মধ্যে পড়েছে, আর উল্টে পড়েছে। আর এই যে কাঁধের এই সাইডটাই ও একদম ফুলে চাক হয়ে গেছিলো, লাল হয়ে। আর এত প্রচণ্ড কেঁদেছে সেদিনকার, আমাদের এত কষ্ট হয়েছে। সেদিনকারটা কীভাবে গেছে সেটা শুধু আমরাই জানি। ওর মাথায় কোনো রকম চোট পায়নি, কিন্তু উল্টে পড়েছে বলে বুকে ওর লেগেছে, বুকে হাতে এগুলোতে ভীষণ ব্যথা ছিল। এখনও অনেকটাই ভালো আছে, আগের মতন অতটা এখন ব্যথা নেই। এখন অল্প অল্প ব্যথা আছে, কিন্তু আগের মতো নেই। প্রথম দিন যা কষ্ট পেয়েছে একদম অন্য সময়, যেমন এই যে এখন বসে খেলছে, হামাগুড়ি দিচ্ছে বা দাঁড়ায়, এখন যেহেতু দাঁড়াতে শিখেছে, সেদিনকার কিছুই করতে পারছে না, ওর গায়ে এত ব্যথা ছিল। তো সেদিনকারটা যে কীভাবে গেছে সেটা শুধু আমরাই জানি। তো এখন ওকে আরও বেশি চোখে চোখে আমরা রাখবো, সাবধানে রাখবো। এমনিতে তো ওকে রেখে আমরা কোথাও যাই না, কিন্তু দুর্ঘটনা ঘটার থাকলে যা হয় ঘটে যায়। তো ওকে ওষুধ দেওয়ার ফলে কিন্তু এখন অনেকটাই ভালো আছে।
যে আর্নিকা মন্ট 30 এই ওষুধটা ওকে আমরা খাইয়েছিলাম, ব্যথা পেয়েছিল যেহেতু। আর এই যে আর্নিকা জেল, এটা দিয়ে ওকে মালিশ করে দিয়েছি ব্যথার জায়গাটায়, তো সেই জন্যই ওর অনেকটা ব্যথাটা এখন কম আছে। বুকে তো লেগেই ছিল, আর মেন হচ্ছে এই জায়গাটায় লেগেছিলো, এই কাঁধের এই সাইডটাতে। এখানটায় আমরা প্রতিদিন 3 বার করে আমি মালিশ করে দিয়েছি, তার জন্য এখন ব্যথাটা অনেকটা কম আছে, ফোলা আছে। তবুও এখানে হাত দিলেও বারবার হাত সরিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন ভিডিওতে। তো ওর এখনও ব্যথা রয়েছে, আমরা কোলে নিলে বুঝতে পারি, কোলে নিলেই ও কেঁদে ওঠে। সোমবারটা যে কি বাজে গেছে আমাদের, সেটা কি আর বলে বোঝাবো। তো তারপরের দিন থেকে নর্মালি ও যেমন বসে বা হামাগুড়ি দেয়, অল্প অল্প করে চেষ্টা করছিল, ব্যথা পাচ্ছিল কিন্তু চেষ্টা করেছে, এখন নর্মালি আবার সব কিছু করতে পারছে। সেটা দেখে যে কী শান্তি হয়েছে সেটা আর বলার নয়। তো কারোর বাচ্চার সাথে যেন এরকম না হয়, কারণ বাড়িতে বাচ্চা থাকলে যে সারাদিন খেলাধুলো করে, হাসে, খেলে, সেদিনকার যখন ব্যথা পাওয়ার পর থেকে একদম চুপ হয়ে গেছিলো, সারাদিন কাঁদছিল, তখন আর যেন কিছুই ভালো লাগছিল না। তো এখনও অনেকটাই ভালো আছে, সুস্থ আছে। তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভ্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।